হাসিনার ফাঁসি নিয়ে এবং এসএসসি দুর্নীতি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি কি বললেন, কি বক্তব্য রাখলেন, আপনারা একটু শুনে নিন। সেখানে যে উগ্রবাদীরা কাজকর্ম চালাচ্ছে তাতে বাংলাদেশ তো আর বাংলাদেশের চরিত্রে থাকছে না, তাই না? ঠিক আছে, ভারতবর্ষ লক্ষ্য রাখছে, আমরাও সবাই লক্ষ্য রাখছি সেখানে কি হচ্ছে না। আবারও তো অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। হ্যাঁ, অশান্ত হয়ে উঠবে তো। ঠিক, হাসিনার ছেলে বলছে মা ইন্ডিয়াতে সেফলি ভাবেই রয়েছে এবং ঠিকঠাক ভাবে থাকে। আমি এ সম্বন্ধে কোনো মন্তব্য করব না। দেখুন, এখানে আমার বলার কথা এই যে এখানে এত কেলেঙ্কারি বেরোচ্ছে, এই নতুন পরীক্ষা নেব এবং তার ফলাফল, এতে আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন, কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছেন। না হলে এই ঘটনা ঘটে না। এর বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করব। দেখুন, এই নির্বাচিত সাংসদের মাথার ঠিক আছে কিনা আমার জানা নেই, সেটা পরীক্ষা করে আগে দেখা দরকার। নাহলে তিনি যেসব কথাবার্তা বলেছেন তার কোনো মানেই হয় না। কারণ এই রাজভবনে অস্ত্রশস্ত্র থাকবে কি থাকবে না, ঢুকবে কি ঢুকবে না, এটা তো নজরে রাখবে